হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? আবার একটা নতুন ট্যাক্স অ্যানিমেশন ভিডিও এডিটিং প্রিভিউ তো দেখতে পাচ্ছেন আপনারা। আর ঠিক এরকম ভিডিও আপনারা এডিটিং করতে পারবেন ভাই, একদমই সহজ। এর ভিডিওর জন্য আমাকে অনেকজন রিকোয়েস্ট করেছিলেন ভাই, তো ফাইনালি নিয়ে চলে আসলাম অনেকদিন পর। তো এরকম ভিডিও যারা এডিটিং করতে চান ভাই, তো একদমই সহজ। এরকম ভিডিও আপনারা এডিটিং করতে পারবেন সেম আমার মতন। যদি ভাই আমাকে ফলো করতে চান তো জানেন এরকম ভিডিও কীভাবে এডিটিং করবেন। আর এখানে যারা নতুন ভাই তারাও এডিটিং করবেন, কারণ আমি সহজভাবেই দেখিয়ে দিব এরকম ভিডিও আপনারা জাস্ট কীভাবে এডিট করবেন। তো সর্বপ্রথম আমরা অ্যানিমেশন ডাউনলোড করবেন, ডাউনলোড করার পর ওপেন করবেন, করার পর এরকম আসবে ইন্টারফেস। তো এখানে প্লাসে ক্লিক করেন, প্লাসে ক্লিক করবার রেশিও নেবেন 9:16, কালার ব্যাক থাকবে, যে ক্লিক করে দেন। তো সর্বপ্রথম এখানে প্লাসে ক্লিক বলে টেক্সট এডিট, এখানে ক্লিক করে মানে আপনার সম্পূর্ণ কিছু জাস্ট এখানে লিখে নেবেন। তো এইদিকে 3-4টা দাগ আছে, এখানে টেক্সটটা মিনিট করবেন আর এটা একদম বাড়িয়ে দেবেন আপনারা। আর এখানে কালারে ক্লিক করে কালারটা সাদা করে দেন। আর এখানে পিটি টেক্সট এটা বাড়িয়ে দেন আপনারা 36 করবেন। আর এখানে আপনাদের ফোন নেবেন, আপনার কাছে যেটা ফোন আছে ভাই। তো ভিডিও ডিসক্রিপশনে 4টা ফোন ফ্রি থেকে ডাউনলোড করতে পারেন, তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে, সেখান থেকে আপনারা ফোনগুলো মানে দেখে ডাউনলোড করবেন। তো এরকম আসবে ইন্টারফেস। তো এখানে এবার আমরা ট্যাক্সে ক্লিক করে মুভমেন্ট টাচসাম এটা যতদূর রাখতে চান আপনারা এরকম মিডিলে করে অথবা রাখতে পারেন। তো প্রথমে একটা পাস লাগাবেন এবং চলে যাবেন এখানে আপনারা 28 সেকেন্ড যাবেন, এখানে একটা পালাস, তারপরে এবং চলে যাবেন এখানে 1 মিনিট 1 সেকেন্ড, এখানে একটা এবং শেষে একটা। তো প্রথম প্লাসটা দিয়ে আসবেন, প্রথম প্লাসটা দিয়ে এটা সেমভাবে এরকম করবেন, এরকম করেন যদি দেখা না যায়। তো আবার যাবেন শেষের, একদম শেষের পাড়াটা দিয়ে শেষের পাড়াটা যাবেন। তো এটা সেমভাবে এরকম করবেন একদম, মানে এটা যেরকম করছিলেন একটু দেখা যাবে এরকম আধা আধা দেখা যাবে টেক্সটটা। তো আবার চলে আসেন 15 সেকেন্ডে, এদিকে চলে আসেন 15 সেকেন্ডে। তো এদিকে কাবের মতন আসছে, এদিকে ক্লিক করবেন কি ফ্রেমের নিচে এদিকে। তো এটা শুধু একটু এদিকে করে দেন, এটা শুধু একটু এদিকে। তো এটা শুধু একটু কমে নেন। ওকে, তো এখান থেকে আপনার শেষে চলে যান, আবার শেষে 1 মিনিট 15 সেকেন্ড, এখানেও সেম এটা এরকম করে দেন। আর এটা এরকম যদিও দেখা না যায় একটু আদা দেখা যাবে। তো এটা রুটেট অপশান আছে এই এর চিহ্নের মতন, তো এখানে ক্লিক করবেন শেষেটাতে। তো এখান থেকে ব্যাক দিয়ে দেন আপনারা। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এইবার ভাই আমরা এখানে ইফেক্ট করবো, আশা করি আমাকে ফলো করেন ভাই, সেম মতন ভিডিও হয়ে যাবে। তো এবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করবো, এদিকে চলবে ইফেক্ট, নিচে এখানে ইয়াড ইফেক্ট, এখানে সার্চ করুন WAV ওয়েভ নেবেন, প্রথমে নেবেন এই ইফেক্টটা, প্রথমে দেখতে পাচ্ছেন ওয়েভ এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে। তো এই ইফেক্টটা আপনার খুলে নেবেন, খুলে নেবার ফেস দেখতে পাচ্ছেন। তো প্রথমে দিয়ে কিফ্রেমের অপশান আছে, তো এখানে প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে দেবেন এবং শেষে চলবেন, শেষে একটা কিফ্রেম লাগিয়ে এটা আপনার 1.00 করে দেন। আর অ্যাঙ্গেলে কিছু করতে হবে না, নিচে এখানে দেখবেন স্পেসিংয়ে ক্লিক করে এটা আপনার 2.00 করবেন, একদম আপনারা 2.00 করবেন এরকম। আর নিচে ম্যাগনোড এটা আমাদের কমে দেন, এটা আমাদের 1.00 থাকবে, তাহলে এরকম আসবে ইন্টারফেস আমাদের এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো আবার স্যাম এখানে টেক্সটে ক্লিক করে চলে যাবে এদিকে ইফেক্ট, আবার নিচে ইয়াড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন আপনারা, এখানে সার্চ অপশন, এখানে সার্চ করুন আপনারা KAL লিখবেন, প্রথমে ইফেক্ট আসবে। তো এই ইফেক্টটা নেবেন আপনারা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিকে। তো এই ইফেক্টটা খুলেন আপনারা, প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে দেবেন আর এটা আপনার একদম ফুল করে দেবেন এবং চলে আসবেন এখানে আপনারা 12 সেকেন্ডে, এখানে একটা পাশে লিখে এটা সেম একদম 00 করে দেন, আপনারা 00 করে দেন। আবার চলে যাবেন এখানে 1 মিনিট চলে যাবেন, 1 মিনিট এখানে 18 সেকেন্ডে, এখানে একটা পাশ লেগে এটা 0 থাকবে এবং শেষে চলেন, শেষে একটা পাশ লেগে এটা আপনার ফুল করে দেবেন। আর নিচে মিটটা অন আছে, তো এটা ক্লিক করে শুধু আপনারা অফ করে দেন। তো অফ করার পর এর কোনো কাজ নেই, এখান থেকে ব্যাক দিয়ে দেন। সো ব্যাক দিয়ে দেবেন, তো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো আবার এখানে ট্যাক্সে ক্লিক করে চলে যাবেন দিয়ে ইফেক্ট, আবার নিচে এখানে ইয়াড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন আপনারা PIN লিখবেন। এখানে প্রথমে দেখেন পিন ব্লক, এই ইফেক্টটা নেবেন আপনারা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিকে। তো এই ইফেক্টটা খুলে আপনারা নিচে স্ট্যান্ডার্ডে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে দেবেন আর এটা আপনার মাইনাসটা কেটে দেবেন আপনারা, মাইনাসটা কেটে দেওয়ার পর এটা আপনাদের 99 করে দেন এবং চলে আসবেন এখানে আপনাদের 15 সেকেন্ড, এখানে একটা পাশ লেগে এটা কমে দেন আপনারা, একদম কমে দিন আমরা, এটা শুধু আপনাদের 12 করবেন, 12 এরকম। আর নিচে রেডিয়াসটা একদম ফুল করে দেন আপনারা, একদম 2500 করে দেন। 2500 করার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা এরকম আসছে ইন্টারফেস। তো আমাকে ফলো করুন ভাই, সেম আশা করি আমার মতন ভিডিও হয়ে যাবে। তো এর কোনো কাজ নেই, তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দিব। সো ব্যাক দেওয়ার পর আবার সেম এবার ট্যাক্সে ক্লিক করে দিকে চলে যাবে ইফেক্ট, আবার নিচে এখানে ইয়াড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন EXP নিবেন স্পোজার গামা, প্রথমে দেখতে পারবেন স্পোজার গামা এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিয়ে। তো এই ইফেক্টটা খুলেন আপনারা, প্রথমে দেখবেন স্পোজার, তো এখানে একটা পাস লাগিয়ে দিন প্রথমে কিফ্রেম আর এটা আমাদের 1.00 করবেন এরকম এবং চলে যাবেন এখানে 15 সেকেন্ড আপনারা, এখানে একটা পাস লিখে এটা আপনাদের একদম 00 করে দেবেন, একদম 00 করেন, মাইনাস না, শুধু 00 করবেন ভাই, মাইনাস না। তো এখানে ইফেক্ট বুঝতে পারবেন। আর নিচে এখানে স্পোজার গামাতে ক্লিক করে গামাটা কমে দেন 600 করবেন, 650 এরকম। আর এখানে স্পোজারে আবার ক্লিক করে এখানে চলে আসুন 7 সেকেন্ডের, মানে 7-8 সেকেন্ড, এদিকে কিফ্রেমের নিচেটাতে ক্লিক করে এটা আপনারা একদম শেষ পর্যন্ত করে দেবেন, এরকম করে দেন, একদম শেষ পর্যন্ত করে দেন আপনারা এরকম। তো এখান থেকে ব্যাক দিবেন,
সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। সো আমাকে ফলো করেন ভাই, আশা করি সেম আমার মতন ভিডিও হয়ে যাবে। সো আবার এখানে ট্যাক্সে ক্লিক করে আবার চলে যাবেন এদিকে ইফেক্ট, আবার নিচে এখানে ডিফেক্ট, এখানে আবার সার্চ করুন আপনারা ZOOM জুম বালার, প্রথমে দেখবেন এই এফেক্টটা নেবেন। এই এফেক্টটা প্রথমে স্ট্যান্ড সেটিং থেকে, তো এই এফেক্টটা খুলেন আপনারা। খুনের পর এখানে স্ট্যান্ডে ক্লিক করে প্রথমে একটা এদিকে কি ফ্রেম দেখতে পাচ্ছেন, তো কি ফ্রেম লাগিয়ে দেবেন আর এটা একদম ফুল করে দেন 1.00 এবং চলে যান আপনার স্যাম এখানে 15 সেকেন্ডে। এখানে একটা পাশ লিখে এটা স্যাম, এটা আপনাদের একদম 0 করে দেবেন। আর এখানে আবার 15-7-8 সেকেন্ডে কি ফ্রেমে আসবেন এরকম। এদিকে স্যাম, এদিকে কি ফ্রেমের নিচে কাবের মতন আছে, তো এটা স্যাম একদম কোনাতে করে দেন এরকম করে, আপনারা একদম কোনাতে করে দেন আপনারা এরকম করে, একদম কোনাতে করে দেন এরকম। তো এখান থেকে ব্যাক দেবেন আপনারা। ব্যাক দেওয়ার পর এই লেয়ারটা আপনার ডুপ্লিকেট করবেন। তো ডুপ্লিকেট করার জন্য কী করবেন, এদিকে 3 ডট আছে, এখানে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট লেয়ার, এখানে 3 নম্বর অপশনটাতে ক্লিক করবেন, এটা আপনাদের ডুপ্লিকেট হয়ে যাবে এরকম দেখতে পাচ্ছেন নিচে আপনাদের এখানে ডুপ্লিকেট হয়ে গেল। তো এখান থেকে ব্যাক দেবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসছে ইন্টারফেস ভাই। সো আবার এখানে সেম, আবার এখানে ট্যাক্সে ক্লিক করে আবার চলে যাবে এদিকে ইফেক্ট, আবার নিচে এখানে দেখতে পাচ্ছেন ডিফেক্ট, এখানে ক্লিক করে এখানে আবার সার্চ করুন STRI স্টাইপ ইফেক্টটা, প্রথমে দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা নিয়ে নেবেন আপনারা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুঁজে আপনারা, খুঁজে প্রথমে এখানে কাউন্টটা একদম কমে দেন একদম পুরোটা, মানে 0.5। আর এখানে ওয়েবতে ক্লিক করে ওয়েবটা শুধু আপনাদের এটা আপনাদের 10 দেবেন এরকম। আর নিচে এঙ্গেল সেম থাকবে, এখানে আপনারা ফেসে ক্লিক করেন, ফেসে ক্লিক করে প্রথমে একটা পাশ লেগে 0 থাকবে এবং চলে যান আপনারা 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ডে যাবেন এরকম। এখানে একটা পাশ লেগে এটা আপনার 1.24 করবেন, এটা আমাদের 1.24 এরকম। আর নিচে এদিকে স্মুথিংটা সেম থাকবে, এখানে কালারে ক্লিক করে এখানে আপনার যে কোনো একটা কালার দিলেও ভাই চলবে, আপনার ইচ্ছা মতো কালার দিয়ে দিতে পারেন এখানে। তো এখান থেকে ব্যাক দেবেন আপনারা। সো ব্যাক দেওয়ার পর এরকম আসছে ইমপ্রেস। তো সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে চলে যাবে এইদিকে ইফেক্ট, আবার নিচে এখানে ডিফেক্ট, এখানে আবার সার্চ করুন FRAC ফ্যাক্টর রেজ, এখানে 2 নম্বর এই ইফেক্টটা নেবেন আপনারা। এই ইফেক্টটা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে, তো এই ইফেক্টটা খুনের আমরা খুনের পর এখানে রেগুলেশনে কাজ করতে হবে। তো রেগুলেশনে ক্লিক করে প্রথমে একটা কিমেল লাগিয়ে 0 এবং চলে যান আপনারা 1 মিনিট এখানে 20 সেকেন্ডে যাবেন এরকম। তো এখানে একটা পাশ লিখে এটা বাড়িয়ে দেন আপনারা, এটা শুধু আপনাদের 80 করবেন, 80 এরকম 80। আর নিচে এখানে স্কেলে ক্লিক করে এটা বাড়িয়ে দেন 1.60 থাকবে, এটা 1.60। আর নিচে ইন্টেন্সিটি সেম থাকবে, এখানে স্কেলও কিছু করতে হবে না। এখানে আপনাদের কালার 1-এ ক্লিক করে এদিকে আপনার এই কালারটা দিয়ে দেবেন আপনারা, অথবা এই কালারটা। আর নিচে সাদা থাকবে, আর এটা 6 আছে, অক্টোবর একদম কমে দেন আপনারা, একদম 0 করে দেবেন। তো 0 করার পর এখান থেকে ব্যাক দিয়ে দেন, এর কোনো কাজ নাই ভাই। তো এখান থেকে ব্যাক দিয়ে দেন। তো ব্যাক দেওয়ার পর এরকম আসছে ইন্টারফেস। তো সেম আবার এখানে ট্যাক্সে ক্লিক করে চলে যাবে এইদিকে ইফেক্ট, আবার নিচে এখানে ডিফেক্ট, এখানে আবার সার্চ করুন SMO লিখবেন। এখানে 2 নম্বর ইফেক্টটা নেবেন আপনারা, SOMMTH। তো এই ইফেক্টটা নেবেন আপনারা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে নেন আপনারা। তো খুলে নেওয়ার পর এটা আমাদের একদম কমে দেন, এটা আমাদের 8 করবেন, 8 একদম 8। আর নিচে এটা আপনাদের বাড়িয়ে দেবেন, এটা আমাদের 1.50, তা ওইটাও সেম 1.50 করবেন। আর দিয়ে কালারে ক্লিক করে এটা সেম থাকবে। আর এদিকে কিছু করতে হবে না। তো এখান থেকে ব্যাক দিবেন আপনারা। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, এখানে দেখতে পাচ্ছেন। তো আবার কি করবেন আপনারা, তো আপনাদের সহজ করার জন্য ভাই কি করেন আপনারা, এই টেক্সটে ক্লিক করে এদিকে প্লাসেন কভার এখানে ক্লিক করে এই লেয়ারটা কপি করবেন, এখানে দেখছেন কপি লেয়ার, এখানে কপি করবেন। কপি করার পর এখানে ব্যাক দেন, ব্যাক দেওয়ার পর এখানে প্লাসেন কভার এখানে এগুলো পেস্ট করে দেন, মানে এই লেয়ারটা পেস্ট করে দেন। তবে নিচের লেয়ারটাতে ক্লিক করেন আপনারা। ওকে, তো নিচের লেয়ারটাতে ক্লিক করার পর এদিকে ইফেক্ট, এখানে শুধু আপনারা এই 4টা ইফেক্ট দিবেন। 4টা ইফেক্ট থাকার পর এগুলো বাকি ইফেক্টগুলো আপনারা এখান থেকে ডিলিট করে দেন ভাই, তাহলে এই ইফেক্টটা মানে বুঝতে সহজ হবে। তো এখানে শুধু আমাদের 4টা ইফেক্ট থাকবে। তো এখানে দিবে, এবার আমরা ব্যাক করব। তো ব্যাক করার ওই নিচের ট্যাক্সটা মানে যেটা ডুপ্লিকেট করুন ওই ট্যাক্সে ক্লিক করে এদিকে ইফেক্ট, এখানে যে 4টা ট্যাক্স আছে এরপরে ডিফেক্ট, এখানে ক্লিক করে এখানে সার্চ করুন ZOOM জুম বালার, প্রথমে দেখবেন এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং দিকে। তো এই ইফেক্টটা খুঁজেন আপনারা সেম, প্রথমে স্ট্যান্ডে ক্লিক করে এদিকে একটা কিফিম লাগে, এটা ফুল করে দেন আপনারা 100 মানে 1.0, এখানে 15 সেকেন্ড আসবেন। এদিকে এখানে একটা পাশ লেগে এটা আপনার সেম 0 করে দেবেন। আবার সেম এখানে 8 সেকেন্ডের কিফিম এদিকে কাবের মতন, তো এখানে ক্লিক করে সেম এটা এরকম করে দেন, আর এটা এরকম। তো এখান থেকে ব্যাক দিবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো সেম আবার 2 নম্বর ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে চলে যাবো এখানে ডিফেক্ট, এখানে সার্চ করুন আপনারা EXP ইস্যুজের গামা। তো প্রথমে এই ইফেক্টটা নেবেন, ইস্যুজের গামা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুঁজেন আপনারা,
নেমে প্রথমে স্পেয়ারে ক্লিক করে এদিকে একটা কিফ্রেম লাগে এটা ফুল করে দেন একদম 2.0। আর এখানে চলে আসেন আমরা 15 সেকেন্ডে। তো এখানে একটা পাশ লিখে এটা আপনাদের 0 করে দেন, মাইনাসটা শুধু 0 এরকম ভাই 0 করে দেবেন। আর এখানে 15 সেকেন্ডে আসবেন 8 সেকেন্ডে কাবে, এদিকে কাবের মতন 8 সেকেন্ড আছে, এদিকে কাবের মতন, তো এটা সেম এরকম করে দেন। এখানে ক্লিক করে দাগের এটা এদিকে, তো এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসছে ইন্টারফেস। তো সেম আবার 2 নম্বর ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে চলে যাবো এখানে অ্যাড ইফেক্ট, এখানে ক্লিক করে সার্চ অপশন। তো এখানে সার্চ করুন ZOOM জুম বালার, আবার এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে আমরা খুলে নেওয়ার পর সেম স্ট্যান্ডে ক্লিক করে প্রথমে একটা পাশ লিখে এটা ফুল করবেন আপনার 1.0। আর এখানে চলে যাবেন আপনার 15 সেকেন্ডে এদিকে, তো এখানে একটা পাশ লিখে এটা আপনি মানে 0 করে দেবেন। তো আবার এখানে 8 সেকেন্ডে আসবেন, এদিকে কাবের মতন আছে, তো এটা আপনার সেম এরকম করে দেবেন এটা দাগের এদিকে। তো এখান থেকে আমরা ব্যাক দিয়ে দেবো, ব্যাক দেওয়ার পর এরকম আসছে ইন্টারফেস। তো আবার সেম আবার এখানে ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো, আবার এখানে ইফেক্ট, আবার নিচে এখানে ইয়ার ইফেক্ট, এখানে সার্চ করুন STRI স্টাইপ ইফেক্টটা নেবেন। প্রথমে আবার দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা এখন আমরা প্রথমে কাউন্টারটা সেম 0.5, আর এখানে ওয়েব দিয়ে ক্লিক করে ওয়েব ড্রাইভার আপনারা 9 করবেন 9। আর এঙ্গেলে কিছু করতে হবে না, এখানে ফেসে ক্লিক করে প্রথমে একটা কিফ্রেম লাগিয়ে 0 এবং চলে যাবেন আমরা 1 মিনিট এখানে 20 সেকেন্ডে, এখানে একটা পাশ লিখে এটা আপনার বাড়িয়ে দেবেন 1.24 করবেন 24 1. আর এখানে কালারে ক্লিক করে এই কালার দিয়ে দেবেন। আর এখানে নিচে এখানে স্মুথিং 10 থাকবে, তো এখান থেকে ব্যাক দিয়ে দেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো আবার আপনার এখানে 2 নম্বর ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবেন ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন, এখানে সার্চ করুন LONG লং শ্যাডো ইফেক্টটা প্রথমে দেখতে পারেন। এই ইফেক্টটা নেবেন আপনারা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলেন আপনারা, খুলে নেওয়ার প্রথমে দেখবেন সাইজটা এটা 1.50 আছে, তো এটা কমিয়ে দেন, শুধু আপনারা 8 করবেন, এটা 8। আর এখানে আপনারা এঙ্গেলে ক্লিক করে এঙ্গেলটা এদিকে আপনারা এদিকে বাড়িয়ে দেবেন। সো বাড়িয়ে দেওয়ার পর এখানে ইফেক্ট আপনারা বুঝতে পারবেন, এদিকে ইয়েটা আপনাদের 6 করবেন, 6 ইয়েটা আপনাদের 6 দেবেন, 6 এরকম, ওকে 6.0। আর নিচে এখানে কালারে ক্লিক করে আপনারা এই কালার দিয়ে দেবেন। আর এখানে আলফা দিয়ে ক্লিক করে আলফাটা শুধু আপনারা এখানে ফুল করে দিন, আপনারা আলফাটা ফুল করে দেবেন একদম 100। আর নিচে এখানে কিছু করতে হবে না, তো এখান থেকে ব্যাক দিয়ে দেবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো আবার এখানে ট্যাক্সে ক্লিক করবেন, ট্যাক্সে ক্লিক করে 2 নম্বর ট্যাক্সে ক্লিক করে এদিকে ইফেক্ট, আবার নিচে চলে যাবেন এখানে অ্যাড ইফেক্ট, এখানে আবার সার্চ করুন FRAC ফ্যাক্টর রেজ, এখানে 2 নম্বর দেখতে পারেন। এই ইফেক্টটা নেবেন আপনারা প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলেন আপনারা, খুলার পর এখানে এর নিচে ক্লিক করবেন রিমোশন, এখানে এদিকে একটা কিফ্রেম লাগিয়ে এদিকে মাইনাস আপনারা 1.0 করবেন, -1.0 থাকবে এটা আপনাদের এরকম -1.0 এবং শেষে চলে যান। তো শেষে একটা পাশ লিখে এটা বাড়িয়ে দেন, এটা 2 করবেন আপনারা 2. এটা আপনাদের 30 করবেন, 2.30 থাকবে এটা এরকম। আর নিচে এখানে স্কেলটা সেম থাকবে, নিচে ইন্টেন্সিটি সেম, আর এদিকে বাকি সেম থাকবে। এটা অক্টোবর 6 আছে, তো এটা কমিয়ে দেন একদম 1 করে দেবেন। তো এখান থেকে ব্যাক দিবেন। সো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো আবার সেম আবার আমরা এখানে ট্যাক্সে ক্লিক করে 2 নম্বর ট্যাক্সে ক্লিক করে এদিকে ইফেক্ট, আবার নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করুন, এখানে সার্চ করুন SPE লিখবেন, প্রথমে এই ইফেক্ট আসবে SPE, এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলে আমরা খোলার পর প্রথমে একটা এদিকে ফেসে কিফ্রেম লাগিয়ে দেবেন। আর এটা আপনাদের 0 আছে, তো এটা আপনাদের শুধু সাইড করুন আপনার সাইড এরকম এবং শেষে যাবেন। শেষে একটা পাশ লিখে এটা আপনাদের 5700 করবেন, এটা আপনাদের 5700 থাকবে, এটা 5700 এরকম, এখানে 700 করেন 5700 এরকম। আর নিচে এদিকে বাকি সেম থাকবে, এখানে কালার দিয়ে চান এদিকে কালার আপনারা এখানে চেঞ্জিং করতে পারেন। তো এইখানে আমি কালার চেঞ্জিং করলাম না, তো এখানে দিয়ে চান তো আপনার কালার এখানে চেঞ্জিং করতে পারেন। তো এখান থেকে ব্যাক দিয়ে দেন আপনার, আর এখানে চাইলে যে কোনো কালার দিয়ে দেবেন আপনার। সো ব্যাক দেন, ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস। তো এখানে চাইলে আপনারা সো কালারে ক্লিক করবেন, এদিকে চলে যান আরও ইফেক্ট, আর এখানে নিচে মানে যে কোনো একটা আলাদা কালার দিয়ে দেবেন এখানে ক্লিক করে, ওকে। তো এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে ইন্টারফেস। তো আবার আমরা 2 নম্বর ট্যাক্সে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আবার নিচে এখানে এই ইফেক্ট, এখানে আবার সার্চ করুন, এখানে সার্চ করুন আমরা RADI নিবেন। এখানে 2 নম্বর ইফেক্ট দেখতে পারেন ভাই, এই ইফেক্টটা দেখতে পাচ্ছেন, এই ইফেক্ট নেবেন প্রথমে স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা খুলেন আপনারা, খোলার পর প্রথমে এক্সে এদিকে একটা কিফ্রেম লাগিয়ে দেবেন, আর এবং চলে যান আপনার 7 সেকেন্ডে এখানে একটা কিফ্রেম লাগিয়ে দিন। তো প্রথম কিফ্রেম চলে আসবেন, এটাতে আমরা 400 করবেন, 380 এটা থাকবে আমাদের 380 করে দেন আপনারা, তাহলে ভাই ইফেক্ট বুঝতে পারবেন। আর এখানে আমাকে ফলো করেন ভাই, আমার মতন ভিডিও আপনাদের আশা করি হয়ে যাবে এখানে এরকম। আর এখানে চলে আমরা 7 সেকেন্ডে কিফ্রেমে যাবেন, এখানে এটা শুধু আপনার সাইড করবেন, এটা আপনাদের সাইড করবেন এরকম সাইড। আর নিচে আপনার প্রথম কিফ্রেমে চলে আসবেন, আর এদিকে আমরা এক্সে ক্লিক করে এটা আমাদের মাইনাস করবেন 400, সরি ভাই এখানে ওয়াই থেকে এই এক্সে ক্লিক করবেন 100, এটা 380 থাকবে, এবং এক্সে ক্লিক করবেন এক্সে এটা আপনার 400 করবেন 480 মাইনাস এটা,
মাইনাস থাকবে 480, তাহলে ইফেক্ট ভাই বুঝতে পারেন এখানে 480 করবেন আপনারা। আশা করি ভাই আমাকে ফলো করবেন, আমার মতন ভিডিও হয়ে যাবে আপনাদের। এরকম 480 করে দেন এবং চলুন 7 সেকেন্ডের প্লাসটাতে এটাতে মাইনাস করবেন আপনারা 750, এটা মাইনাস করবেন আপনারা, মাইনাস করবেন 750 এরকম করে দেন আপনারা 750। আর নিচে এখানে সাইজে ক্লিক করে সাইজটা বাড়িয়ে দেবেন, এটা 400 করে দেবেন, 440 থাকবে, এটা 440 থাকবে এটাতে, এটা আপনাদের। আর নিচে এখানে কালারে ক্লিক করে কালারটা আমরা এই কালার দিয়ে দেন আপনারা। কালারটা দেওয়ার পর নিচে ক্লিক করে নিচে আলফাটা দিয়ে এটা ক্লিক করে এটা আপনাদের 21 রাখবেন, আলফাটা 21 করে দেবেন ভাই, 21 করবেন। আর নিচে নিচেটাতে ক্লিক করে এটা 100 আছে, তো এটা আপনাদের 36 করে দেবেন আপনার। কোথায় গেলো ভাই, আলফা নিচেটাতে এটা আপনাদের 100 আছে, তো এটা আপনাদের 36 করবেন, এটা কমিয়ে দেন, একদম কমিয়ে দেন আপনারা, এটা 36 রাখবেন আপনারা, এরকম 36 রাখবেন, এরকম 36। তো আর নিচে এখানে ক্লিক করেন, নিচে এখানে দেখবেন FA লেখাটা আছে, তো এখানে ক্লিক করে এটা ফুল করেন আপনার, মানে 100 করবেন, এটা আমাদের 100 করবেন। আমাকে ফলো করেন ভাই, আমাকে আশা করি সেম এটা আমার মতন ভিডিও হয়ে যাবে। তো এটা আমাদের 100 করে দেন, একদম 100। এখানে দেখতে পারেন 100 করবেন ভাই, এটা এরকম ফুল। আর নিচে এখানে 200 ও 150 আছে, তো এটা বাড়িয়ে দেন আপনারা, একটু এদিকে স্ক্রল করবেন, তো এখানে দেখতে পারেন এরকম। তো এটা আপনি যত বাড়াতে চান, তো আপনারা এটা 270 কি এরকম রাখবেন আপনারা, 270। তো এখান থেকে ব্যাক দিবেন আপনারা, তো এখানে আরও অ্যাডজাস্টমেন্ট করতে পারেন ভাই। আর এখানে কালার সেম থাকবে, অথবা আপনার ইচ্ছে মতো কালার দিতে পারেন, এখানে ক্লিক করে দেখতে পাচ্ছেন আপনারা। তো আপনাকে যে কালারটা ভালো লাগে তো ওই কালার দিয়ে দেবেন, তো এখান থেকে ব্যাক দিবেন। তো ব্যাক দেওয়ার পর এরকম আসবে ইন্টারফেস, দেখতে পাচ্ছেন। তো এবার আমরা এখানে 2 নম্বর ট্যাক্সে ক্লিক করেন আপনারা, তো ট্যাক্সে ক্লিক করার পর এদিকে চলে যান, আমরা ট্যাক্সে ক্লিক করে এদিকে ইফেক্ট, নিচে এখানে ইফেক্ট, এখানে সার্চ করেন আপনারা EXP স্পোজের গামাটা নিয়ে নিতে পারেন, অথবা লাইটটা হাই করার জন্য। তো এই ইফেক্টটা নেবেন প্রথমে স্ট্যান্ড সেটিং থেকে, তো এই ইফেক্টটা করে নেবেন। তো এদিকে একটু স্কেল করেন ভাই, তাহলে ইফেক্ট বুঝে যাবেন এদিকে। আর এটা লাইটটা বাড়াতে চান, তো এটা আমাদের এরকম বাড়িয়ে দেন আপনারা, এটা আপনাদের 30 রাখবে, 30 থাকবেন, 30 দিবেন। আর এখান থেকে ব্যাক দেন, তো ব্যাক দেওয়ার পর এবার আমরা সেম এখানে প্লাসে ক্লিক করে অডিও থেকে মিউজিক নিয়ে নেবো, যে মিউজিকে লিরিক্স ভিডিও বানাবো আপনারা। তো এবার আমরা এখানে প্লাসে ক্লিক করে এই সেভ নিয়ে নেবো। আর এখানে 3 ডট ক্লিক করে এটা আমাদের ফুল কমিশন, আর এখানে কালারে ক্লিক করে এটা আমাদের ব্ল্যাক কালারটা করে দেবো। তো ব্ল্যাক করার পর ওই লেয়ারে ক্লিক করে এদিকে টাইমারে ক্লিক করবো, আর এইখানে দুবার ক্লিক করে অটোমেটিক মিউজিক শেষ যাবে। তো এখানে একবার ক্লিক করে ওটা আমাদের শেষে চলে আসবে, তো প্রথমে চলে আসবো। তো প্রথমে ওই লেয়ারে ক্লিক করে এদিকে চলে যাবো ইফেক্ট, আর নিচে এখানে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করেন আমরা COP লিখবেন, COP কপি ব্যাকগ্রাউন্ড। প্রথমে দেখতে পেলেন ওই ইফেক্টটা নেবেন আপনারা, প্রথমে দেখবেন এই ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিং থেকে। তো এই ইফেক্টটা নেওয়ার পর ব্যাক দেবেন, আবার নিচে অ্যাড ইফেক্ট, এখানে সার্চ করেন আপনারা SIM সিম্বল স্টাফ ইফেক্টটা আবার নিয়ে নেবেন। প্রথমে দেখবেন এই ইফেক্টটা স্ট্যান্ডার্ড সেটিং থেকে ইফেক্ট খুলে নেবেন আপনারা। খুলে নেওয়ার প্রথমে পজিশনে ক্লিক করে একটা পাশ লেগে 0 এবং শেষে যাবেন, শেষে একটা পাশ লেগে এদিকে আপনার জেডটা বাড়িয়ে দেবেন, যেটা আছে ভাই আমার ভিডিওতে। তো আপনার চাইলে এখানে অনেকগুলো আছে, তো আপনার ইচ্ছে মতো দিয়ে দেবেন। তো যেটা আমাদের এখানে 2000 করে দেন আপনারা, 2000। আর নিচে এখানে ক্লিক করে 1.50 করে দেন আপনারা, 1.50 থাকবে। আর নিচে এখানে সাইজে ক্লিক করে 1.30। তো এখান থেকে ব্যাক দেবেন। সো ব্যাক দেওয়ার পর আপনারা কী করুন, প্রথমে চলে আসেন, প্রথমে এদিকে দুটো লেয়ার এদিকে ক্লিক করে আমরা কপি লেয়ার করবেন, এদিকে কপি, এদিকে প্লাস ইন এখানে ক্লিক কপি করবেন দুটো লেয়ার কপি করে এখানে পেস্ট করেন ভাই। একটু ফাঁকা রাখবেন, একটু ফাঁকা রাখে এখানে পেস্ট করেন ভাই, একটু ফাঁকা রাখবেন, না হলে ভাই টেক্সটগুলো মানে বুঝতে পারবেন না আপনারা। একটু ফাঁকা রাখবেন, আর অথবা পিন করতে চাইলে এখানে পিন করতে পারেন ভাই। তো এই একটু ফাঁকা রাখে পেস্ট করেন, এখানে দেখতেন ভাই সেম আমার মতন ভিডিও। সো ওইদিকে আমি দেখালাম না ভাই। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, আর আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন ট্যাক্স ভিডিও আরও পেতে। তো দেখা হচ্ছে ভাই নেক্সট ভিডিও।